গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গে আসলে কতজনের মৃত্যু হয়েছে? হাম নিয়ন্ত্রণে আনতে টিকা প্রদান কার্যক্রম কতটা আসলে প্রভাব ফেলেছে, আর চিকিৎসকরা এই বিষয়টি সামাল দিতে পারছেন কিনা সে সম্পর্কে জানাবেন। আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। এর মধ্যে রয়েছে 2 জন শিশু এবং 2 জন তরুণী। একজনের বয়স 18 বছর এবং আরেকজন 33 বছর। তো এই যে 2 জন মারা গেলেন, তারা কিন্তু শিশুর বাইরে, সে কারণে কিন্তু একটি উদ্বেগজনক পরিস্থিতি এ জেলায় সৃষ্টি হয়েছিল যে শিশুর বাইরেও অনেকেই আক্রান্ত হচ্ছেন। এই হামজনিত উপসর্গ তাদের মধ্যে দেখা দিয়েছে। আর যে 2 জন মারা গিয়েছে শিশু, তাদের একজনের বয়স ছিল 10 মাস, আরেকজনের বয়স ছিল 4 বছর। আর এ পর্যন্ত জেলায় হামের উপসর্গে যারা আক্রান্ত হয়েছে তাদের সংখ্যা 1205 জন। আর এই পরিস্থিতির কারণে গোপালগঞ্জে সারা দেশের মতোই কিন্তু টিকাদানের যে কার্যক্রম সেটি জোরদার করা হয়েছিল। আর সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে কমিউনিটি ক্লিনিক এবং এই ধরনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারের অধীনস্থ, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদের জরিপ কার্যক্রম পরিচালনা করেছেন। এই জরিপ কার্যক্রমের থেকে তারা যে শিশুদের তথ্য পেয়েছেন যারা হামের টিকা গ্রহণ করেনি, তাদেরকে সে সময় টিকা দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখেছি 20 এপ্রিল থেকে সারা দেশের মতো গোপালগঞ্জে হামের ক্যাম্পেইনিং হয়েছে। 20 এপ্রিল থেকে এটি 9 মে পর্যন্ত হয়েছে। এখানে তাদের লক্ষ্যমাত্রা ছিল 1,21,000 শিশুকে তারা হামের টিকা দিবেন, এবং সেই কার্যক্রমটি সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম গোপালগঞ্জের সিভিল সার্জনের কাছে। সিভিল সার্জন আমাদের জানিয়েছেন তাদের লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়েছে, প্রায় শতভাগের কাছাকাছি। আর এক্ষেত্রে তারা 6 থেকে 59 মাস বয়সী যে সমস্ত শিশু তারা পেয়েছেন তাদেরকে হামের টিকা দিয়েছেন, প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ। এবং পূর্বে যারা 2টি ডোজ পেয়েছিল, অর্থাৎ প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ, এই ক্যাম্পেইনিং এর আগে যারা পেয়েছিল তাদেরকে বুস্টার ডোজ হিসেবে আরেকবার টিকা দেওয়া হয়েছিল। এবং এর ফলে তারা আশা করেছিল যে গোপালগঞ্জে যে হামের প্রাদুর্ভাব সেটি কমে আসবে। তবে বর্তমান সময়ে কিন্তু তীব্র তাপদাহ চলছে সারা দেশে। এর প্রভাবে কিন্তু হামের বিস্তার ঘটে, সে কারণে কিন্তু গোপালগঞ্জে সেই বিস্তার রোধ করা সম্ভব হয়নি। আর গোপালগঞ্জের গোপাল মেডিকেল কলেজ হাসপাতাল যেটি রয়েছে সেখানে বেশ জায়গা রয়েছে এই হামের রোগীদের সামাল দেওয়ার জন্য, এবং চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন এটি সামাল দেওয়ার জন্য। এখনো পর্যন্ত এই জায়গার যে চিকিৎসা ব্যবস্থা সেটি বেশ স্থিতিশীল রয়েছে বলেই তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে হামের সর্বশেষ সংবাদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ।